নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর ব্লাউজটির সম্পূর্ণ সেলাইটি। পার্ট 1-এ আমি সম্পূর্ণ কাটিংটি আপনাদের সাথে শেয়ার করেছি এবং পার্ট 2-এ সম্পূর্ণ সেলাইটি স্টেপ বাই স্টেপ খুব সহজভাবে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন, আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। ব্লাউজটা আমার সামনের দিকেও ভি নেক রয়েছে, পেছন দিকটাও ভি নেক রয়েছে, আর হাতাগুলো রয়েছে পপ হাতা, পেছনে একটা বো ডিজাইন রয়েছে এবং ব্যাক হুক রয়েছে। এই ব্লাউজগুলো কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন, ট্রেন্ডিং একটা ব্লাউজ। ফিনিশিংয়ের সাথে কিভাবে আপনারা খুব সহজেই করে ফেলতে পারবেন সম্পূর্ণ গুরুত্বপূর্ণ টিপস সহকারে কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার। সবার প্রথম কিন্তু ব্যাক পার্টটা রেডি করব। ব্যাক পার্টটা দেখুন, লাইনিংটিকে উল্টো দিকে এভাবে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে লাইনিংটা প্রথমে একদম কিনারে কিনারে সেলাই করে নিব। ব্যাক পার্টটা যেহেতু আমার হুক রয়েছে, আমি কিন্তু কাটিং করিনি, কারণ মাঝখানে যে গলার দিকটা মেন ফেব্রিকটা রয়েছে সেটা আমি কাজে লাগাবো, সেজন্য কিন্তু এটা কাটিং করিনি। এটা আমি সম্পূর্ণটাই রেখেছি। লাইনিংটা সম্পূর্ণটা জয়েন করে নেওয়ার পর তারপর কিন্তু আমি কাটিং করব। ঠিক এভাবে চারিদিকে সুন্দরভাবে জয়েন করে নিব। জয়েন করে নেওয়ার পর তারপর এক্সট্রা যে মেন ফেব্রিকগুলো রয়েছে সেগুলো কাটিং করে বাদ দিয়ে দিব। সম্পূর্ণটা এভাবে কাটিং করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। দেখুন সম্পূর্ণটা কিন্তু আমার কাটিং হয়ে গেল। এবার ঠিক এভাবে সমান করে দু ভাঁজ করে নেব। দু ভাঁজ করে নিয়ে মাঝখানে ভাগ করে দেব। ঠিক এভাবে মাঝখানে ভাগ করে দিলাম। মাঝখানে ভাগ করে দিয়ে এবার পেছন পার্টটা নিচের দিকটা রেডি করব। নিচের দিকটা সবার প্রথমে করব টেকিংটা। দেখুন এভাবে রাখবো, এভাবে রেখে যেটা বাঁ দিকে আসলো সোজা হয়ে সেটা কিন্তু থাকবে কাঁচপটিটা। কাঁচপটিটা প্রথমে রেডি করব। সবার প্রথম নিয়ে নিচ্ছি টেকিংটা। টেকিংটা আমার যেভাবে মাপ রয়েছে সেই মাপে কিন্তু টেকিংটা এইভাবে করে নেব। টেকিংটা হয়ে গেল। এবার দেখুন খুলে নিলাম। খুলে নিয়ে এবার কাঁচপটিটা করব। কাঁচপটির জন্য লাইনিং এবং মেন ফেব্রিক দুটোই আমি 3 ইঞ্চি চওড়া করে কেটে নিয়েছি। প্রথমে লাইনিংটা রাখবো, তারপর মেন ফেব্রিকটা, তারপর ব্লাউজের পার্টটাকে রাখবো। ব্লাউজের পার্টটাকে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে ওপর থেকে নিচ পর্যন্ত জয়েন করে নেব। এভাবে জয়েন করে নিলাম। জয়েন করার পরে দেখুন এভাবে খুলে নেব। খুলে নিয়ে 1/2 ইঞ্চি ভাঁজ করে নেব। 1/2 ইঞ্চি ভাঁজ করে নিয়ে যে সেলাইটা হলো সেই সেলাইয়ের উপরে চাপ সেলাই দিয়ে দিব। এটা কিন্তু ব্লাউজের উপরে যাবে না, ব্লাউজ থেকে কিন্তু বাইরে থাকবে। ঠিক এভাবে যে জয়েনটা হয়েছে তার উপরে রাখলাম, উপরে রেখে একটা চাপ সেলাই দিয়ে দেব। কাজ পটিটা আমার রেডি হয়ে গেল। এবার করব নিচের পটিটা। নিচের পটির জন্য 1.5 ইঞ্চি চওড়া করে লাইনিং আমি কেটে নিয়েছি। ঠিক এভাবে 1/2 ইঞ্চি বাইরে রেখে তারপর নিচটা 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব। এই 1/2 ইঞ্চিটা কিন্তু ফোল্ড করার জন্য আমি রেখেছি। ঠিক এভাবে 1/2 ইঞ্চি রেখে সম্পূর্ণটা কিন্তু জয়েন করে নিচ্ছি। এভাবে জয়েন করে নিলাম। এবার দেখুন খুলে নেব। খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব উপর দিক থেকে। ঠিক এভাবে একটা চাপ সেলাই দিয়ে দিলাম পট্টির মধ্যে। চাপ সেলাইটা দেওয়ার পরে তারপরে দেখুন এভাবে ফোল্ড করে নিব। ফোল্ড করে নিয়ে মেইন সেলাইটা দিয়ে দিব। একটা ভাঁজ দিয়ে দিলাম। ভাঁজ দিয়ে একদম কিনারে কিনারে লাস্ট পর্যন্ত মেইন সেলাইটা দিয়ে দিব। নিচের দিকে দেখুন এই পাশে যেটা বাড়তি রেখেছি সেটাকে এইভাবে ফোল্ড করে দিলাম। ফোল্ড করে দিয়ে একদম লাস্ট পর্যন্ত সেলাইটা করে নিলাম। দেখুন একটা সাইড আমার কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার আমি অপর সাইডটা রেডি করব। এই সাইডে আমার কাঁচ পটিটা হলো, এই সাইডে কিন্তু হবে আমার হুক পটিটা। প্রথমে আমি টেকিংটা করে নেব। একই রকম ভাবে টেকিংটা করে নেব। টেকিংটা অবশ্যই ডবল সেলাই করতে হবে। টেকিংটা হয়ে গেল।
এবার দেখুন, এবার করব পট্টিটা, হুক পট্টির জন্য 2.5 ইঞ্চি চওড়া করে আমি কাপড়টা কেটে নিয়েছি। ঠিক এভাবে দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে নিয়ে উপর দিকে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিচ্ছি। 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করার পরে দেখুন এভাবে খুলে নেব। খুলে নিয়ে উপর দিক থেকে পট্টির মধ্যে একটা চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দেওয়ার পরে তারপরে কিন্তু এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে মেইন সেলাইটা দিয়ে দেব। আর ভি নেক করার ক্ষেত্রে কিন্তু এই পট্টিটাকে কিন্তু উপরের দিকে একটু বেশি বাড়িয়ে রাখতে হবে, কারণ যেহেতু নেকটা ভি আছে, পট্টিটা কিন্তু ছোট থাকলে উপরের দিকে কাটিং অংশ কিন্তু থেকে যাবে। এই দেখুন এইভাবে পরে কিন্তু এটা কাট করে নেব। এতটা কিন্তু বেশি রাখতে হবে। উপরের দিকটা আমার হয়ে গেল। এবার করব নিচের দিকের পট্টিটা। নিচের দিকের পট্টিটা ঠিক একই রকম ভাবে লাগিয়ে নেব। দেখুন সুন্দরভাবে নিচের দিকের পট্টিটা একই রকম ভাবে লাগিয়ে নিলাম। পেছন পার্টটা কিন্তু আমার দুটোই রেডি হয়ে গেল। দুটো সাইডই আমার রেডি হয়ে গেছে পেছন পার্টটা। এবার করব সামনের পার্টটা। সামনের পার্টটা দেখুন, সামনের পার্টে দুটো লাইনিং থাকবে। একটা লাইনিং মেন ফেব্রিকের সাথে জয়েন হবে, আরেকটা লাইনিং কিন্তু প্যাডটা জয়েন হবে। যেটা প্যাড জয়েন হবে সেটাকে আমি সরিয়ে রাখলাম। এবার দেখুন যেটা মেন ফেব্রিকের সাথে জয়েন্ট হবে, মেন ফেব্রিকের চারিদিকে ঠিক এভাবে জয়েন করে নিব। একদম কিনারে কিনারে চারিদিকটা জয়েন করে নিব সুন্দরভাবে। এখানে কিন্তু একটু টেনে টেনে দেখে নিতে হবে যেন কাপড় খুলে না থাকে নিচের দিকে। আমি পিন লাগিয়ে নিয়েছি সমান করে। একদম নিচের দিকটা সম্পূর্ণটা এভাবে জয়েন করে নিচ্ছি। সম্পূর্ণটা কিন্তু আমার জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেগুলো কিন্তু কাটিং করে বাদ দিয়ে দিব। ঠিক এভাবে সম্পূর্ণটা কাটিং করে নিয়েছি। এবার দেখুন টেকিনগুলো করব। টেকিনগুলো ঠিক এভাবে টেকিনের যে আমার মাপটা রয়েছে সেই মাপে কিন্তু টেকিংটা হবে। দুটো যে মার্ক রয়েছে, দুটো লাইন, এই দুটো লাইনকে কিন্তু সমান করে নিয়েছি এখানে। সমান করে নিয়ে কিন্তু সেলাইটা করব। সমান করে এইভাবে বসিয়ে নেব, একদম সুইয়ের মধ্যে বসিয়ে নিয়ে কিন্তু একদম যে পয়েন্টটা রয়েছে পয়েন্ট পর্যন্ত কিন্তু দাঁড়াবো। পয়েন্ট পর্যন্ত দাঁড়িয়ে তারপরে কিন্তু এভাবে ঘুরিয়ে নেব। এটা কিন্তু এইভাবে ঘুরে যাবে, ঘুরে গিয়ে কিন্তু আর্মহোল পর্যন্ত আসবে। ঠিক এভাবে যে যতটা আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী আমি করে নিচ্ছি। এটা কিন্তু ডবল সেলাই করে নিব টেকিংটা। একটা সাইড টেকিং আমার হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর সাইডের টেকিংটা আমি করে নিব। আপনারা যারা কাটিং ভিডিওটি দেখেননি, এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা কাটিং ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন। কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, তাহলে কিন্তু বুঝতে আপনাদের আরও অনেকটা সুবিধা হবে। ঠিক একই রকম ভাবে এই সাইডের টেকিংটা আমার হয়ে গেল। দুটো টেকিংই আমার সুন্দরভাবে হয়ে গেছে। কত সুন্দর কিন্তু ফিনিশিং চলে এসছে। এবার করব প্যাডটা জয়েন। প্যাডটা জয়েন করার আগে এই টেকিংটা করে নেব। মেন ফেব্রিকে যেভাবে করলাম ঠিক একই রকম ভাবে টেকিংটা করে নিলাম। টেকিংটা করার পরে এবার দেখুন প্যাডটা জয়েন করব। প্যাডটা জয়েন করার জন্য দেখুন এইভাবে একটা সমান ভাঁজ দিয়ে নিলাম। এইভাবে একটা মার্ক করে নেব সোজা। তারপরে এপাশ থেকে একটা ভাগ করব, ভাগ করে কিন্তু এইরকম একটা লাইন টেনে নেব। যেখানে প্লাসটা আসলো এটা কিন্তু পয়েন্ট। এভাবে কিন্তু পয়েন্টটা সুন্দরভাবে মেপে নিতে হবে। পয়েন্টটা যেন এদিক ওদিক না হয়, তাহলে কিন্তু বাটির সেটিংটা ভালো হবে না। ঠিক এভাবে দুটো বাটিকেই মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে এবার জয়েন করব। এই পয়েন্ট এবং এখানে যে আমার লাইনিংয়ে পয়েন্টটা রয়েছে, এই দুটো পয়েন্ট কিন্তু মিলিয়ে নিতে হবে। এবার দেখুন জয়েন করব। টেকিনের যে মাপটা রয়েছে সেই মাপে মাপে কিন্তু আমি সেলাইটা করব। টেকিনের সেলাইটা যেভাবে এসছে ওই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু সেলাইটা দেবো। কিছু দূর নিয়ে আসার পরে দেখুন প্যাডটাকে এভাবে উল্টে নিলাম। উল্টে নিয়ে পয়েন্টটা কিন্তু মিলিয়ে নিয়েছি। পয়েন্টটা মিলিয়ে নিয়ে একদম যে সেলাইটা রয়েছে সেই সেলাইয়ের উপরে কিন্তু সেলাইটা দেব। একদম পয়েন্ট পর্যন্ত এভাবে আসলাম, তারপর কিন্তু নিচের দিকে আবার নেমে চলে যাব। আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন তারা কিন্তু এই পয়েন্টটা কটরিটার সাথে সুই দিয়ে এখানে কিন্তু অ্যাটাচ করে নিতে পারেন। একটা টাকা মারলেই কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন একটা সাইড রেডি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও কিন্তু আমি প্যাডটা জয়েন করে নেব। ঠিক এভাবে উল্টে নিলাম, একদম পয়েন্ট পর্যন্ত চলে আসলাম।
পয়েন্ট পর্যন্ত এসে নিচের দিকে আবার নেমে যাব। এখানে কিন্তু পয়েন্টটা নিচের দিকে দেখে নিতে হবে যেন সরে না যায়। দুটো প্যাড আমার সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেল। এবার দেখুন এই প্যাডের পার্টটাকে মেন ফেব্রিকের সাথে জয়েন করব। ঠিক এই পার্টটাকে মেন ফেব্রিকটাকে এইভাবে উল্টো দিকটা উপরে রেখেছি, সোজা দিকটা নিচের দিকে রেখেছি। এবার প্যাডটাকে এইভাবে বসাবো। প্যাডের যে পার্টটা রয়েছে ঠিক এইভাবে বসিয়ে নিতে হবে। এইভাবে বসিয়ে নিয়ে চারিদিকটা জয়েন করে নেব। আপনারা চাইলে এই জায়গাটা পিন লাগিয়েও নিতে পারেন, পিন লাগিয়েও কিন্তু চারিদিকটা জয়েন করতে পারেন। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিয়ে দেব। ঠিক এইভাবে একদম চারিদিকটা জয়েন করব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনাদের যদি এখন দেখার সময় না থাকে তাহলে কিন্তু আপনারা আইডিতে শেয়ার করে রাখুন। আপনাদের যখন সময় হবে তখন কিন্তু আপনারা খুব সহজেই দেখিয়ে নিতে পারবেন। সম্পূর্ণটা আমার সুন্দরভাবে কিন্তু চারিদিকটা জয়েন্ট হয়ে গেল। এবার পেছন পার্টে যেভাবে আমি নিচের দিকে পটিটা লাগিয়েছি, সেম একই রকম ভাবে সামনের পার্টেও নিচের দিকে পটিটা লাগিয়ে নেব। নিচের দিকের পটিটা আমার হয়ে গেছে। এবার আমি শোল্ডারটা জয়েন করে নিচ্ছি। 1/2 ইঞ্চি মার্জিনে দুটো শোল্ডারই এভাবে জয়েন করে নিব। শোল্ডারটা অবশ্যই ডবল সেলাই করে নিতে হবে। দুটো শোল্ডার জয়েন করার পরে এবার দেখুন খুলে নেব। খুলে নিয়ে এবার গলাটা রেডি করব। গলার জন্য আমি পাইপিংটা তৈরি করে নিয়েছি। পাইপিংয়ে দেখুন যে দিকটা বন্ধ রয়েছে সেই দিকটা উপরের দিকে রয়েছে, যে দিকটা কাট রয়েছে সেদিকটা কিন্তু নিচের দিকে থাকবে। নিচের দিকে রেখে ঠিক গলাটাতে সুন্দরভাবে এভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে পাইপিংয়ের যে দড়িটা রয়েছে সেই দড়ির কিনারে কিন্তু সেলাইটা আসবে। সেই অনুযায়ী সুন্দরভাবে চাপে বসিয়ে নিয়েছি। চাপে বসিয়ে নিয়ে একদম কিনারে কিনারে সেলাইটা দিয়ে দেব। একদম সুন্দরভাবে এভাবে দিয়ে দিব। এবং সামনের দিকে যেহেতু ভি নেক রয়েছে, এখানে কিন্তু একটা মার্ক করে নেব। এভাবে একটা মার্ক করে নিলাম। মার্ক করে নিয়ে কিন্তু ভি শেপটা এভাবে ঘুরিয়ে করে নিলাম। একদম লাস্ট পর্যন্ত এভাবে সেলাইটা দিয়ে দিব। আপনারা যদি পাইপিং তৈরি ভিডিও দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। বিস্তারিতভাবে দেওয়া রয়েছে অনেকগুলো ভিডিও। এবার দেখুন এইভাবে ভাঁজ করে নেব। 1/2 ইঞ্চি যে বাড়তি রেখেছি এটা এভাবে ভাঁজ করে নিলাম ভেতরের দিকে। ভাঁজ করে নিয়ে ওপর দিকে মেইন সেলাইটা দিয়ে দিব। ঠিক এভাবে এখানে একটু গিট দিয়ে নেব। গিট দিয়ে একদম যে চাপটা রয়েছে সেই চাপের কিনারে কিনারে কিন্তু আমি সেলাইটা দিয়ে দিব। দড়ির কিনারে কিনারে একদম চাপটা কিন্তু এক সমানভাবে কিন্তু সেলাইটা আসবে আমার। এই সেলাইটা কিন্তু আমি ভেতর থেকে দিই না, এই সেলাইটা আমি সবসময় উপর থেকেই দিই। উপর থেকেই কিন্তু ফিনিশিংটা বেশি ভালো আসে। এখানে যেহেতু ভি রয়েছে এখানে একটু পাইপিংটা আমি কাট করে নিলাম। পাইপিংটা কাট করার সময় দেখতে হবে যেন সেলাইটা কেটে না যায়। সুন্দরভাবে কিন্তু আমি একদম লাস্ট পর্যন্ত চলে আসব। লাস্টের দিকেও এখানে আমি ফোল্ড করে নেব। 1/2 ইঞ্চি রেখে এভাবে ফোল্ড করে নিয়ে এখানে একটু গিট দিয়ে নেব। সুন্দরভাবে কিন্তু আমার গলাটা রেডি হয়ে গেল। এবার করব হাতাটা রেডি। সামনের গলা পেছন গলা দুটোই কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার হাতাটা রেডি করব। হাতার জন্য দেখুন কাপড়টাকে আমি সোজা দিকে রেখেছি। সোজা দিকে লাইনিংটা রেখে নিচের দিকটা 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব। এটা কিন্তু সোজা দিকে রয়েছে লাইনিংটা। সোজা দিকে রেখে নিচের দিকে এভাবে জয়েন করে নিচ্ছি। জয়েন করে দেখুন এইভাবে এই পার্টটাকে খুলে নেব। লাইনিংয়ের পার্টটা এভাবে খুলে নিলাম। খুলে নিয়ে লাইনিংয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। একদম কিনারে কিনারে একটা চাপ সেলাই দিয়ে দিলাম লাইনিংয়ের মধ্যে। তারপর কিন্তু এভাবে উল্টে নেব। এবার ভেতরের দিকে চলে গেল লাইনিংটা। নিচের দিকটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল। এখানে নিচে আলাদা করে কোনো পাইপিং বা পট্টি কিছুই লাগাবো না। সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে দেব যেন লাইনিংটা আমার বেরিয়ে না আসে পরবর্তীতে বাইরে। ব্লাউজটা পরার পরে খুব সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। তারপর চারিদিকটা জয়েন করে নেব। লাইনিংটা মেন ফেব্রিকের সাথে চারিদিকটা জয়েন করে নেব। সেলাই কাজে যারা আপনারা একদমই নতুন তারা কিন্তু এই জায়গাটা পিন লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেটিং করতে পারবেন। কোথাও খুলে থাকার সম্ভাবনা থাকবে না। এবং সুন্দরভাবে কিন্তু আমি জয়েন করে নিলাম। জয়েন করার পরে সাইড দিয়ে যে মেন ফেব্রিকটা রয়েছে সেটা কাটিং করে বাদ দিয়ে দিলাম।
এবার দেখুন প্লেটগুলো করব। প্লেটগুলোর জন্য এভাবে দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে নিয়ে এখানে একটা কাট করে নেব। এখানে কাট করা আমার আগে রয়েছে লাইনিংয়ের মধ্যে কাটিং করার সময়। এবার কাপড় সহকারে কিন্তু আমি কাট করে নিলাম। কাট করে নিয়ে এবার ছোট্ট ছোট করে এইভাবে প্লেটগুলো দিয়ে দিব। সুন্দর করে চাপের মধ্যে এভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে কিন্তু ছোট ছোট করে ৮-৯টার মতো প্লেট কিন্তু এভাবে দিয়ে দেব। খুব বেশি প্লেট আসবে না, মোটামুটি ৮-৯টা প্লেট এভাবে একদম ছোট 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 করে দিয়ে দেব। এই যে কাঠটা রয়েছে এই কাঠ পর্যন্ত কিন্তু জয়টা প্লেট আসবে সেই অনুযায়ী কিন্তু দিয়ে দেব। প্লেটগুলো আমার সুন্দরভাবে হয়ে গেল। একটা হাতা আমার রেডি হয়ে গেল। ঠিক একই রকম ভাবে অপর আরেকটি হাতাও আমি রেডি করে নেব। দুটো হাতাই আমার রেডি হয়ে গেছে। এবার হাতাটা জয়েন করব। দেখুন হাতাটাকে আমি সোজা করে রেখেছি এবং ব্লাউজটাকে আমি সোজা করে রেখেছি। দুটো সোজা দিক কিন্তু মুখোমুখি করে নিলাম। দুটো সোজা দিক মুখোমুখি করে নিয়ে এই হাতাটা কিন্তু আমি মাঝখান থেকে লাগাবো। যেহেতু কুচি রয়েছে এখানে এই প্লেটগুলোকে এভাবে দুভাঁজ করে নিয়ে সমান করে নিলাম। এই সমানটাকে একদম এই যে জয়েন্টটা রয়েছে এই জয়েন্টের মধ্যে কিন্তু রাখবো। তাহলে কিন্তু দু সাইডেই একই রকম প্লেট আসবে। সামনে এবং পেছনে একই প্লেট আসবে। আর এক সাইড থেকে লাগাতে গেলে দেখা গেল একদিকে বেশি প্লেট একদিকে কম প্লেট হয়ে গেল। এভাবে আমি ওই পাশ থেকে জয়েন করে নেব আর এই পাশ থেকে এই পাশ অব্দি জয়েন করে নেব। 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা এভাবে জয়েন করে নেব। ঠিক একই রকম নিয়মে অপর আরেকটি হাতাও কিন্তু আমি রেডি করে নেব। এখন দুটো হাতাই আমার রেডি হয়ে গেছে। এবার করব সাইড জয়েন। সুন্দরভাবে কিন্তু দুটো হাতাই রেডি হয়ে গেছে। দেখুন সাইড জয়েনের মধ্যে মাপটা নিয়ে নিব, হাতার মুহুরির মাপটা। মুহুরি রয়েছে আমার এখানে 9 ইঞ্চি। এই পাশটাতে আমার মাপটা নেই, মাপটা নিয়ে নিচ্ছি। 9 ইঞ্চি এখানে হাফ করে নিয়ে নেব 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে একটা মার্ক করব। এই মার্কটার সাথে কিন্তু বডির যে মার্কটা রয়েছে তার সাথে মিলিয়ে দেব। একদম সোজা করে এভাবে মিলিয়ে দেব। এই লাইনটা যখনই সোজা আসবে তখনই কিন্তু একটা পারফেক্ট ব্লাউজের ফিনিশিং আসবে। এই লাইনটা কিন্তু যদি বেঁকে যায় তাহলে কিন্তু বুঝবেন কোথাও একটু গন্ডগোল আছে, সেই জায়গাটা কিন্তু একটু দেখে নিতে হবে। একটা সাইড আমার এইভাবে জয়েন্ট হয়ে গেল। একই রকম ভাবে অপর আরেকটি সাইডও আমি জয়েন করে নিচ্ছি। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে।